হ্যালো, কী গো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে তাই একবার জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কেমন আছো, কমেন্টে জানিও। আর এটা আমার অনেক দিন পর একটা আমি ব্লগ করছি। এটা আমার ফার্স্ট ব্লগ না, এটা আমার থার্ড নাম্বার ব্লগ। আমি 2-2.5 বছর আগে একটা ব্লগ বানিয়েছিলাম। আবার ইচ্ছা হলো সবার দেখে যে আবার একটা ব্লগ বানাতেই পারি। আমার কাছে তো কন্টেন্ট অ্যাভেলেবেল, কারণ আমি ডেলি অফিস যাই, আমার ডেলিই আমার সাথে কিছু না কিছু ঘটে। তো আমার অফিস হচ্ছে হাওড়া, আমার নাম হচ্ছে ঋতু, ঠিক আছে? আমার প্রোফাইল ঋতুপর্ণা গোস্বামী, চাইলে তোমরা ফলো করতে পারো। আমি একটা জিনিস তোমাদের সাথে সাজেশন নিই ফার্স্ট। আমি হচ্ছি এখন হুগলিবাসী, হুগলি জেলায় আমার বাড়ি। আর আমার জন্মগত আমি হচ্ছি বীরভূমবাসী। আমি ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি। আমার স্কুলিং বীরভূমে, বোলপুরে। আর বিয়ের পর আমার কলেজ এখানে হয়, এখান থেকে আমি পড়াশোনা করে এখন আমি জব করছি। তো তোমরা বলো যে আমি হুগলি ল্যাঙ্গুয়েজে কথা বলবো না বীরভূমি ল্যাঙ্গুয়েজে? কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে তোমরা আমাকে বেশি ভালোবাসবে, বেশি সাপোর্ট করবে? তো আমি দুটো ল্যাঙ্গুয়েজই পারি। আমি যখন বাবার বাড়ি যাই আমি ওখানকার ল্যাঙ্গুয়েজে কথা বলি, যখন আমি এখানে থাকি আমি এখানকার ল্যাঙ্গুয়েজে কথা বলি। কারণ ওখানে টানটা একটু আঞ্চলিক টাইপের, তো আমি দুরকমভাবেই কথা বলতে পারি। ওকে, তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে তোমাদের বেশি ভালো লাগবে। যাই হোক, আমি সকাল থেকে কী কী করছি, কী কী করবো, সবই তোমরা ভিডিওতে দেখতে পারবে। তাছাড়া ভয়েসে আমি কী এত বলবো? আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমি যাচ্ছি, আমি ওই যাচ্ছি, এসব আমি বলতে পারবো না বাপু। তাই আমি তোমাদের সাথে গল্প করতে করতে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, একটুখানি তোমাদের সাথে গল্প করব। আমার ভালো লাগা খারাপ লাগাগুলো তোমরা যদি জানতে চাও, আমি কন্টিনিউ ভিডিও করে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করতে পারি। তো তোমরা আমাকে বলো যে আমি কীরকম টাইপের কন্টেন্ট বানালে, কীরকম টাইপের ভিডিও বানালে, কোন ল্যাঙ্গুয়েজে বানালে তোমাদের ভালো লাগবে। আমি সেই মতো তোমাদের মতো বানানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি সবাই ভিডিও বানাই, সবার ব্লগিং দেখে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম নিজেও একটা ব্লগ করি, দেখি আমি কেমন সাপোর্ট পাই। তো আপাতত এটুকুই। এরপর আমি এই কলকাতা যাওয়ার জার্নিটা কীভাবে আমি যেতে শুরু করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। শোনো তবে আমার মজার আর কষ্টের জার্নি। তো এই হচ্ছে আমার জার্নি। এবার আমি আস্তে আস্তে অফিসের দিকে যাব, তোমরা সবই ভিডিওতে দেখতে পারবে। তবে তোমাদের সাথে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এখন আমি কলকাতার মোটামুটি অনেক কিছুই জানি, যে কোথায় কী আছে না আছে। বাট একটা টাইম আমি কিচ্ছু জানতাম না, মানে আমি পুরো বোকাহদ্দ ছিলাম। আমি যখন বিয়ের পর প্রথম হুগলি ডিস্ট্রিক্টে আসি, তখন আমি এখানে তো আমার কলেজ হয়, বিয়ের পর আমি কলেজ কমপ্লিট করি। তো কলেজ কমপ্লিট করার সময় আমি কম্পিটিটিভ পরীক্ষায় জয়েন করি। কম্পিটিটিভ পরীক্ষায় জয়েন করার পরে আমি ভাবি যে একা একা ট্রেনে করে আমি পড়তে যাব। এবার আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, আমাকে একটাই রাস্তা বলে দিয়েছিল, বর্ধমান লোকাল ধরে চুঁচুড়ায় নামতে হবে। চুঁচুড়ায় দিদির বাড়ি, আমি দিদির বাড়িতেই পড়তাম কম্পিটিটিভ। তো সেই মতো যেমন বলা তেমন কাজ। আমি প্রথম দিন একটা ট্রেনে উঠি, 7:25 আমাদের বাড়ির সামনে থেকে টাইমিং। তো সেই ট্রেনটায় উঠি, ওঠার পরে দেখি ট্রেনটা ব্যান্ডেল পর্যন্ত দাঁড়ায়। তারপর ট্রেনটা আর কোথাও দাঁড়ায় না, সোজা হাওড়ায় নিয়ে যায়। হাওড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আমি তো ভীষণ রকম ভয় পেয়ে গেছি, যখন দেখছি চুঁচুড়া চন্দননগর সব পেরিয়ে গেল, অথচ ট্রেনটা দাঁড়াচ্ছে না। তখন আমি ভাবছি যে ট্রেন থেকে কি আমি ঝাঁপ মেরে দেবো, আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ট্রেনটা। তখন বাড়িতে ফোন করলাম, বাড়ির লোক বলল যে ট্রেন থেকে কিচ্ছু করবি না, তুই যা, হাওড়ায় নামাবে ট্রেনটা, হাওড়া থেকে আবার ব্যাকে আসবি। আর আমি এতটাই বোকাহদ্দ যে হাওড়া থেকে আমি কিভাবে আসব, কোন ট্রেন ধরবো, কোন স্টেশনে নামবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হাওড়া স্টেশনে আমি একদম লাস্ট কামরায় চেপেছি। আমি নেমে দেখছি সব লোক দৌড়াচ্ছে, প্রচুর লোক দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে কোথায় যেন একটা চলে গেল, পুরো ফাঁকা হয়ে গেল স্টেশন। আমি পুরো একা। আমি ভাবছি যে আমি কী করে যাব, কাকে জিজ্ঞাসা করব। বাড়িতে আবার মাকে ফোন করলাম, মা বলল কোনো অচেনা লোককে জিজ্ঞাসা করবি না, ওখানে যে পুলিশ আছে সেই পুলিশকে জিজ্ঞাসা কর যে কীভাবে আমি এই জায়গায় পৌঁছাবো বা কীভাবে আমি এই ট্রেনটা পাবো, তোকে পুলিশরাই হেল্প করবে। তো আমি সেই মতো পুরো কাঁদো কাঁদো মুখ করে একটা পুলিশকে জিজ্ঞাসা করলাম। পুলিশ কাকুটা খুব ভালো ছিল। তো আমাকে নিয়ে এসে আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে বসিয়ে বলল, তুমি এই স্টেশনে নামবে, তাহলে তুমি তোমার বাড়ি পৌঁছাবে।
তো এই হচ্ছে আমার ফার্স্ট ডে কলকাতা এক্সপিরিয়েন্স। কারণ আমি তো বীরভূমের মেয়ে, আমি বর্ধমান টপকে কখনো আমি এদিকে আসিনি, বিয়ের পর ফার্স্ট এসেছিলাম। তো ভাবি সময় কত পরিবর্তন হয়। এখন আস্তে আস্তে আমি অফিস যাই, আমার অফিসটা হচ্ছে ডালহৌসিতে। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে জানতে পারলাম আমার অফিসের পিছনেই বড়বাজার, ক্যানিং স্ট্রিট। তো এখন মাঝে মাঝে একা একাই চলে যাই ক্যানিং স্ট্রিটে, কিছু কেনার থাকলে কেনাকাটি করি। তো আস্তে আস্তে মানুষকে এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না? আমিও শিখেছি অনেক কিছু। থ্যাংক ইউ।